নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের সকালটা আমি আমার নিত্য পুজো দিয়েই শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সেরে সুন্দর করে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে আমার ঠাকুরের পুজো দেওয়ার জন্য। তো আমি বাসি ফুলগুলো তুলে এবার বাগানে টাটকা টাটকা ফুল তুলছি। দেখুন আজ বাগানে কত ফুল ফুটেছে। নয়নতারা, জবা, গোলাপ সব আস্তে আস্তে করে তুলে নিলাম। এই লাল ফুলটা দেখুন কি সুন্দর, তাই না? তো এটাও একটু নিয়ে নিলাম। তারপর দুর্ব, তুলসী এগুলোও আস্তে আস্তে নিয়ে নিলাম। আমাদের বাড়ির পেছনে একটা বেল গাছ আছে, খুব ছোট, ওই শিব ঠাকুরকে দেবো বলে দুটো বেলপাতা নিয়ে নিলাম। এই দেখুন এখানে কত ফুল তুলেছি আমি। তো এগুলো দিয়েই আমার আজ পুজো হয়ে যাবে। তারপর এসে এই যে আমার ছোট্ট গপু, একে স্নান করিয়ে নিয়েছি। এই ছোট্ট গপু আমাকে গিফট করেছিল আমার বরের বন্ধুরা আমার বিয়ের সময়। তো সেদিন থেকেই আমার কাছেই থাকে। তো আগের বছর জন্মাষ্টমীর সময় ওর জন্য আমি রূপোর কিছু গয়না বানিয়েছিলাম। তো রূপোর একটা ছোট্ট চেন, দুটো চুড়ি, একটা মুকুট ওর জন্য আমি নিয়ে এসেছিলাম। তো এবার আমার কমপ্লিট হয়ে গেছে স্নান করানো, ওর পোশাক পরানো। এবার আস্তে আস্তে করে আমি পুজো দিয়ে দেব সবাইকে। ওইদিকে আমার ভোলানাথ আছে, ওইদিকে কার্তিক আছে, আর ওপরে কিছু ঠাকুর তোলা আছে। তো ওদেরও একটু একটু ফুল, তুলসী দিয়ে দেব। তো এইভাবেই আমি আমার রোজ নিত্য পুজো করে থাকি। তারপর শেষে একটা ধূপ জ্বালিয়ে দিয়ে ঠাকুরের আরতিটা করে নিলাম। এই হলো আমার ছোট্ট ঠাকুর ঘর। তো ইচ্ছে আছে কোনো দিন পারলে একটা ভালো দেখে ঠাকুর ঘর আমি বানাবো। তো আপাতত এইখানেই ওরা থাকে। তো আপনারা দেখুন। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার বাইরে বেরিয়ে দেখি আমার শাশুড়ি মা দুপুরের রান্নার জন্য জোগাড় করছে। আপনারা যে দেখেন প্রত্যেক দিন লাউ ফুল ওঠে আমার বাড়িতে, ওইগুলো দিয়ে আজ বড়া ভাজা হবে। কারণ অনেক কটা হলে একসঙ্গে বড়া ভাজা করে খেতে বেশি ভালো লাগে। তো সকালে রান্নার এই যে জোগাড়পাতি হয়ে গেছে। আর ওইদিকে শাক পাতাগুলো রেখে দিয়েছে, ওগুলো গাছের গোড়ায় দেওয়া হবে সার হিসেবে, তাই ওগুলো গুছিয়ে নিচ্ছে। চলুন একটা জিনিস দেখাই আপনাদের। এই দেখুন কত বড় একটা কলা কাঁদি আমাদের বাড়িতে হয়েছিল, আমাদের বাড়ির কাছে। হঠাৎ কাঁদিটার এত ভার, সেটা ছিঁড়ে পড়ে গেছে। তো সেটাকেই আমার শাশুড়ি মা সকাল থেকে তুলে এনেছে। এটা দেখতে দেখতে হঠাৎ দেখি বাইরে বৃষ্টি চলে এসছে। দেখুন কেমন বৃষ্টি পড়ছে। তো বাইরে না থেকে এবার ভেতরে যাই, অনেক কাজ আছে। বাইরে জিনিসপত্র তুলে নিয়েছি। তো ওই যে বড়া ভাজা হবে তার জন্য ডাল ভিজিয়ে রেখেছিল, ডাল আর কাঁচা লঙ্কা, ওটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর মিক্সিতে দিচ্ছি। এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিলে কি হয়, বেশ টেস্টটা ভালো হয়, তাই জন্য একসঙ্গে আমরা পেস্ট করে দিই। তো চলুন এইগুলোকে বেটে ফেলি। এদিকে আমার সুন্দর করে বাটা হয়ে গেছে। তারপর আমি আমার শাশুড়ি মাকে দিয়ে দিলাম। বেশ ভালো করে এর সঙ্গে লাউ ফুল, তারপর লবণ এইসব দিয়ে ভালো করে মেখে নেবে। তো চলুন বড়া ভাজা যাক। তো এদিকে আমাদের আবার দুপুরের মেনু রেডি। তো এই ভাতটা আমি স্কুল থেকে পেয়েছিলাম, আর ওই লাউ ফুলের বড়া ভাজা, লাউ ডাঁটার চচ্চড়ি, আর এদিকে আছে মাছের টক। তো চলুন খাওয়া দাওয়া করা যাক। তো খেতে খেতে দেখি আবার বাইরে বৃষ্টি, তো সেটাই একটু তুলে নিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা সেই কলা কাঁদিটাকে কেটে সব আলাদা করে রেখেছে। দেখুন কত কলা হয়েছে। চলুন যাওয়া যাক। বাইরে বেরিয়ে দেখি আবার সেই বৃষ্টি। তো আজ আর বেরোতে পারলাম না। তো আমি বাইরে বৃষ্টি উপভোগ করি, আপনারাও আমার সঙ্গে বৃষ্টি উপভোগ করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।